নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে এরকম কচি আমড়া দিয়ে একদম দুর্দান্ত ধরনের চাটনি। আর আজকের চাটনিটা কিন্তু খুব সহজভাবে দেখাবো আর একদম ইউনিক। যদি ভালো লাগে তাহলে কিন্তু সকলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আমড়া। আর আমড়াগুলোকে আমরা ভালো করে কেটে নিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এরকম কচি আমড়া মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কচি আমড়ার কিন্তু চাটনি খেতে অসাধারণ লাগে। তাই সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা পুরো দেখার জন্য, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরপরে আমরা আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে আমড়াগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে আমরা একটু হালকা সেদ্ধ করে নেব। আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটাকে দেওয়ার ফলে তাড়াতাড়ি আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব চটজলদি আমাদের রেসিপিটা বানানো হয়ে যাবে। আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে দেখুন আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম। আর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। আমি এখানে শুধু নুন দিয়ে একটু সেদ্ধ করেছি। আর এরপরে আমরা এটাকে জল থেকে নামিয়ে নিচ্ছি। আমড়াগুলোকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমড়াগুলোকে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি আমরা এখানে একটা বোল সেট, আর সেখানে আমরা আমড়াগুলোকে রেখে দিচ্ছি। সমস্ত আমড়াগুলোকে তোলার পরে আমরা একটা পাত্রের মধ্যে রেখে নেওয়ার পরে আমরা চলে যাব এখানে মেন রেসিপিতে। দেখুন আমড়াগুলোকে আমরা কিন্তু তুলে নিয়েছি। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। আজকে খুব সামান্যভাবে আর একদম নর্মাল আমরা সহজ পদ্ধতিতে আমরা চাটনিটাকে কিন্তু বানিয়ে নেব। দিয়ে নিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি বা 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর তেলটাকে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে নাড়াবো যাতে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায় আর খুব ভালোভাবে রেডি হয়ে যায়। এরপরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে একটা খুব ভালো ফ্লেভার আসলে তারপরে কিন্তু আমরা আমড়াগুলোকে এর মধ্যে দেব। আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন। আর শুকনো লঙ্কার যে কালারটা ওটা কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করেছে। এরপরে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলোকে দেওয়ার পরে কিন্তু আমরা তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। তাতে কি হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে আর আমরা চাটনিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। তাই আমড়াগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু এইভাবে নাড়াতে নাড়াতে একটা খুব সুন্দর একটা গন্ধ পাবেন, কারণ দুর্দান্ত কিন্তু একটা গন্ধও বার হয়েছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। কালারটা খুব সুন্দর আসার জন্য একদম 1 ফোঁটা মতো আমরা এখানে হলুদ ব্যবহার করেছি, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আমরা দেওয়ার পরে এটাকে আবারও নাড়িয়ে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন আমড়াটা যেমন কচি আর কত সুন্দরভাবে কিন্তু এটা গলে গেছে, ভালোভাবে নরম হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে নেব এর মধ্যে, আমি এখানে ব্যবহার করছি গুড়ের বাতাসা। আপনারা চাইলে এর মধ্যে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। গুড়ের বাতাসা দিয়ে চাটনি বানালে যে কোনো চাটনি কিন্তু খুব সুন্দর হয়। এখানে আপনারা একবার এরকমভাবে আমড়ার চাটনি গুড়ের বাতাসা দিয়ে বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো। এর মধ্যে জল বা আমরা কিছু অ্যাড করব না। বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখুন এইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর যেহেতু এখানে আমরা গুড়ের বাতাসা ব্যবহার করেছি তার জন্যে এখানে যে চাটনিটা নাড়তে নাড়তে কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। দেখুন বাতাসাগুলো অলরেডি গলতে আরম্ভ করেছে। আর আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে এখানে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু বাতাসাটা তলা থেকে লেগে যাবে আর একদম চাটনিটা কিন্তু পুড়ে যেতে পারে। তাই লো টু মিডিয়ামে রেখে আমরা এই চাটনিটা কন্টিনিউ নাড়তে থাকবো। এইভাবে আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। আর দেখুন বাতাসাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে।
এরপরে আমরা এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একদম ছিটেফোঁটা মতো 1 পিঞ্চ মতো নুন। আমরা যেহেতু আগে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাও এখানে আমরা নুনটা দিলাম যাতে মিষ্টি আর টকের ব্যালেন্সটা থাকে, তার জন্য আমরা নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি না। আর এটা যেহেতু আমরা চাটনি বানাচ্ছি, তাই বেশি একদম ঝোল ঝোল রাখলে সেটা ভালো লাগবে না। আমরা চাটনি একটু বসা বসা মিডিয়াম থাকলে তাহলেই কিন্তু এটা ভালো লাগে খেতে। এরপরে এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু এটা আমাদের হয়ে গেছে। চাটনিটা এরকম আমরা মিডিয়াম বসা আর মিডিয়াম একটু পাতলা রাখবো। আর এটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে দেবো। আর দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটু হাতার সাহায্যে ভেঙে ভেঙেও দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে এটাকে আমরা রেডি হয়ে যাওয়ার পরে একটা পাত্র নিয়ে নেব, আর পাত্রের মধ্যে এটাকে নামিয়ে দেব। আর দেখুন কালারটা যেহেতু খুব সুন্দর চলে এসছে, এরপরে আমরা আর এটাকে একদম রেডি করে নিয়েছি। এরপরে নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমরা গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে নিয়ে নিয়েছি এখানে আমরা একটা বোল সেট, আর বোল সেটের মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি চাটনিটা। দেখুন চাটনিটা যেমন কালার এসছে তেমন কিন্তু খেতে দুর্দান্ত। তাই বাড়িতে সকলের কাছে অনুরোধ রইল, যারা এই রেসিপিটা দেখছো আর বাড়িতে বানাবে তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের এই দুর্দান্ত স্বাদে আমড়ার চাটনিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।